নমস্কার। আজকে সমাধান হবে ক্লাস 8 এর প্রশ্ন বিচিত্রা। তো প্রথমে শর্ট আছে, ভূগর্ভের গ্যাস বাষ্প মিশ্রিত করলে তরল, এটার উত্তর হবে ম্যাগমা। তারপরে আছে স্তরঙ্গ প্রবাহিত হয়, এটা হবে কঠিন মাধ্যম দিয়ে। তারপরে আছে ভূগর্ভের সবচেয়ে বেশি পরিমাণ আছে, এটা কিন্তু লোহা হবে না, এটা হবে অক্সিজেন। তারপরে হবে সীমা স্তরের ঘনত্ব হলো, এটা হবে 2.9 গ্রাম পার সিসি। তারপরে হচ্ছে লোহা সব থেকে বেশি পরিমাণ আছে, এটা হবে কেন্দ্রমণ্ডল। ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে অবস্থিত কোন বিযুক্তি রেখা, এটা হবে মোহর ভিসিক। বাংলাদেশের উচ্চতম সিংহ শূন্যস্থান পূরণ, এটা হবে কেওক্রাডং, এর উচ্চতা 986 মিটার। ভুটানের প্রধান ভাষা, এটা হবে চাংথা, জাংথা ভুটানের প্রধান ভাষা। তারপরে আছে নেপালকে বজ্রপাতের দেশ বলা হয়, এটা হবে শুদ্ধ। তারপরে আছে মূল্যবান রত্ন হিসেবে শ্রীলঙ্কার পদ্মরাগমণি, এটা হবে ভুল, কারণ এটা মায়ানমারের পদ্মরাগমণি, তাই এটা অশুদ্ধ। নেপাল পর্যটন শিল্পে উন্নত কেন, উত্তরটা এটা লেখা যেতে পারে। নেপালের পর্যটন বৃহত্তম শিল্প ও বিদেশি মুদ্রা আরোহণের বৃহত্তম উৎস। পৃথিবীর 10টা উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে প্রায় 8টা নেপালে অবস্থিত। সারা পৃথিবীর সমস্ত লোকেরা প্রায় পর্বত আরোহণ করতে নেপালে আসেন। নেপালে উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট রয়েছে, এটি আরেক বিশাল আকর্ষণ। এছাড়াও নেপালের নানান দর্শনীয় স্থান হলো কাঠমান্ডু, পোখরা, লুম্বিনী, অন্নপূর্ণা ইত্যাদি। তারপরে আমাদের নেক্সট কোশ্চেন, স্যারাক সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও। স্যারাক সম্পর্কে আমরা এখানে সংক্ষিপ্ত বিবরণ দিতে পারি। স্যারাকের ফুল ফর্ম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। 1835 সালে ভারত ও তার প্রতিবেশী দেশ মিলে শান্তি, স্থায়িত্ব, অর্থনৈতিক প্রগতির উদ্দেশ্যে স্যারাক গঠিত করে। ব্যাস এইটুকু। তারপরে আছে মায়ানমারের থেকে ভারতে আমদানিকৃত দ্রব্যগুলির নাম। এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মায়ানমারের দ্রব্যগুলির নাম হলো সুতো, সুতি বস্ত্র, পাট জাতীয় দ্রব্য, কয়লা, ইস্পাত, রাসায়নিক দ্রব্য প্রভৃতি। তারপরে আমাদের আছে প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের কোনটি কোন দিকে রয়েছে। এছাড়াও অনেকগুলি দেশ রয়েছে, তার মধ্যে ভারতের প্রতিবেশী দেশগুলি বেশিরভাগই উত্তর পশ্চিম এবং পূর্ব দিকে রয়েছে। তো আমাদের 1 নম্বরের এই বড় কোশ্চেনগুলি যদি কমেন্টে বলা হয়, তাহলে এগুলির উত্তর আমি স্ক্রিনে দিয়ে দেবো। এখন শর্টগুলির অ্যান্সার করা হলো। তো আরও অন্য কোনো সাবজেক্টের কিংবা অন্য পেজে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই।